তাফসীর কারকগণ এটাকে তিন ভাগে বিভক্ত করেছেন। একটা হচ্ছে যেটা মসজিদ হারাম থেকে আকসা পর্যন্ত, এটাকে বলা হয় ইসরা। এটার নাম কি? ইসরা। বাইতুল মুকাদ্দাস থেকে আসমানের মধ্যে উপরে, একেবারে উপরে নিয়ে যাওয়া পর্যন্ত, যেটা সিদরাতুল মুনতাহা বলা হয়, সেখান পর্যন্ত, যেখানে অর্থাৎ হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার নবীকে নিয়ে গিয়ে থেমে গিয়েছেন, যার পরে আর জিবরিলের যাওয়ার কোনো সুযোগ নাই। এতটুকু পর্যন্ত এই ভ্রমণটা হচ্ছে, এটা হচ্ছে মেরাজ। এটাকে কি বলা হয়? মেরাজ বলা হয়। এবং সিদরাতুল মুনতাহা থেকে একেবারে উপর পর্যন্ত, যেখানে শুধুমাত্র একমাত্র রাসূল গিয়েছেন, যারা বলেন না সুবহানাল্লাহ, সেটা তৃতীয় স্তর, সেটা হচ্ছে মেরাজের তৃতীয় স্তর। এটাকে বলা হয় মেরাজ। এটাকে কি বলা হয়? মেরাজ বলা হয়। তাহলে মেরাজের স্তর কয়টা? তিনটা। কয়টা? এক নম্বর হচ্ছে ইসরা, আরেকটা হচ্ছে কি মেরাজ, আরেকটা হচ্ছে ইরাজ। এই তিনটা।